আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার সাথে আছেন একজন প্রফেশনাল বডি বিল্ডিং অ্যাথলেট, একজন ফিটনেস কোচ, একজন ফিটনেস ইনস্ট্রাক্টর আসিফ ভাই। ভাই, আপনি পরিচয়টা একটু দিবেন। আসসালামু আলাইকুম। আমি আসিফ ইকবাল জেনিন, বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের একজন অ্যাথলেট এবং একজন প্রফেশনাল কোচ, ফিটনেস কোচ। ভাইয়ের কাছে আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে ভাই, মানুষজন শুরুতেই জিমে এসে ডায়েট করার জন্য চেষ্টা করে কিন্তু পারে না, কারণটা কি? আসলে ডায়েট জিনিসটা হলো, এটা তো আমাদের 12 মাস ফলো করতে হবে। এমন না যে আমি 2 দিন ফলো করলাম, 3 দিন ফলো করলাম, হয়ে গেল। তা আমরা যখন অ্যাজ এ বিগিনার, ধরেন আমি এখন গেলাম জিমে, একটা প্রফেশনাল ডায়েট নিলাম। নেওয়ার পর আমি চেষ্টা করলাম আজকে থেকে একদম ডায়েট টাইট করে অবস্থা খারাপ করে ফেলবো। আসলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার উচিত কি, আমার যে ডায়েটটা আমি এতদিন ধরে পালন করে আসছি, এখান থেকে আমার জাঙ্ক বা খারাপ জিনিসগুলো আগে কাট করা, ধীরে ধীরে আমার ফাইবার অ্যাড করা, প্রোটিন অ্যাড করা, ক্যালোরি একটু কমানো। এভাবে যদি আমি গ্র্যাজুয়ালি জিনিসটা করি, আমার বডি খুব ভালোভাবে অ্যাডপ্ট করতে পারবে। বাট আমি যদি প্রথমে একটা ধাক্কা দিই, আমার বডি কিন্তু নিতে পারবে না জিনিসটা। তো আমি সাজেস্ট করবো সবাইকে গ্র্যাজুয়ালি ডায়েটটা আস্তে আস্তে ফলো করার, সময় নিয়ে। তাড়াহুড়োর কিচ্ছু নাই এখানে। অনেক অসাধারণ একটা অ্যান্সার দিচ্ছেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভাইয়া, বাংলাদেশের মানুষরা জিমে ভর্তি হয় কিন্তু জিমটা কন্টিনিউ করতে পারে না, এটা কারণ কি বলতে পারেন আপনি? নাম্বার ওয়ান হলো নো পেইন নো গেইন। এখানে যেটা কথা আছে, পেইন মানি হলো জিম করলে ব্যথা হবে, এবং প্রথম দিকে প্রত্যেকটা জিনিসেরই ব্যথা হবে। ইভেন আমি যদি এখন আমার ওয়ার্কআউট প্ল্যানটা চেঞ্জ করি, নতুন কোনো, যেমন ভাইয়ের আমি রুটিনটাই ফলো করলাম, আমার ব্যথা হবে। ঠিক আছে, তো প্রথমে হলো ব্যথার ব্যাপারটা। ব্যথাটা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে মোটামুটি চলে যায়। সেকেন্ড কথা হলো, ওনারা ব্যথার কারণেও অনেকে আসে না। আর সেকেন্ডটা হলো, ওনাদের প্রায়োরিটি লিস্টে জিমটা খুবই নিচে থাকে। ধরেন তার আড্ডা সবার আগে থাকে, ট্যুর থাকে, শপিং থাকে, অফিস থাকে, বাসার কাজ থাকে, সবার লাস্টে থাকে জিম। তো উনি চেষ্টা করে সপ্তাহে 1 দিন 2 দিন যাইতে পারে না। তো এভাবে তো আসলে হয় না জিনিসটা। সোশ্যাল মিডিয়ার বিষয়টা আপনি কি বলবেন? আর এই তো সারাদিন যে স্ক্রোল করে, একটা মানুষ নর্মালি আপনি এভারেজে চিন্তা করেন 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সবাই স্ক্রোল করে। তো ওখান থেকে যদি আধা ঘন্টা বা 45 মিনিট সে ব্যয় করে জিমে আসে, এটা কিন্তু বড় একটা ডিল কিছু না। কিন্তু একটা প্রায়োরিটি দিতে হবে, ভালোবাসতে হবে, যে নিজেকে ভালোবাসে, নিজের বডিকে ভালোবাসে, এটাই হলো মেন জিনিস। থ্যাংক ইউ আসিফ ভাই, আপনার সুন্দর সাজানো গোছানো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং সবাই চেষ্টা করবেন ফিট থাকার জন্য। আর যে কোনো পরামর্শ এবং যে কোনো উপদেশের জন্য ভাইয়া তো আছে, আর আমাকে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন। ডিএম করতে পারেন, ভাইয়ের আইডিয়া অবশ্যই, শিওর। ইনকোয়ারির জন্য ফ্রি ডিএম করতে পারেন, কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ।